মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্বজগৎ মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। প্রভু আমারো, প্রিয় আমারো, তুমি কে হে মহাপুরুষ? তোমারে চিনি বিশাল এক বটবৃক্ষ রূপে, তার নিবিড় ছায়ায় আশ্রয় পাই। যত দুঃখ, মনের যত ভালোবাসা, রাগ, অভিমান, কষ্ট সবই সেথায় ঠাঁই নেয়, শীতল হয়, প্রাণ জুড়ায়। ঊর্ধ্বপানে চাই, শাখায় শাখায় মুকুলিত কুসুমিত তোমার সৃষ্টি সকলই। হৃদয় হতে উৎসারিত কত গল্প, উপন্যাস, কবিতা, গান জন্ম নিয়েছে, ব্যথারা রসসিঞ্চন করেছে তোমার স্বর্ণঝরা কলমে। হে নূতন, দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। তাদের কথায় মাটির ঘ্রাণ, সুরে মেঠো সুর, সহজ সরল একতারা বাজিয়ে তারা গান গায়, মাঠের পথে হেঁটে যায়। রবীন্দ্রনাথ শিলাইদহে থাকাকালীন
গ্রামের অন্তজ সমাজের দিন মানুষের জীবন সাধন ভজন পদ্ধতির সান্নিধ্যে আসেন। হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলমান নানা ধর্মের মানুষের মতো এই বাউল সম্প্রদায়ও একটি গোষ্ঠী, যারা বংশগত হিন্দু, জাতিগত মুসলমান। তাদের একতারায় মানবতার সুর বাজে। লোকধর্মের এই বিশেষ শাখাটির শাস্ত্র বিরোধিতা, সহজ ঈশ্বর উপলব্ধি, আত্মদর্শন, পরমাত্মা ও পরমার্থকে মনের মানুষ বলে সম্বোধন এবং আপন চিৎস্বরূপের মধ্যেই পরমাত্মার উপলব্ধি, মানব জীবনের শ্রেষ্ঠত্ব ঘোষণা, এইগুলি কবিকে বিস্মিত করেছিল। পরবর্তীকালে বাউল গানের সুর তার গানেও ছন্দবদ্ধ করেন। ভাষার সরলতায়, ভাবের গভীরতায়, সুরের দরদে যার তুলনা মেলে না। তাতে যেমন জ্ঞানের তত্ত্ব, তেমনি কাব্য রচনা, ভক্তির রস মিশেছে। বাউল গানে, বাউল সাহিত্য সম্প্রদায়ে হিন্দু মুসলমান বিরোধ বাঁধেনি। এ বস্তু উভয়েরই। হিন্দু মুসলমানের কণ্ঠ মিলেছে। ভাষার সুরে অশিক্ষিত মাধুর্যের রস। কোরআন পুরাণে ঝগড়া বাঁধেনি। বাউল গান উভয়ের জন্য এক আসন রচনা করেছে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে, হারাই সেই মানুষ তার উদ্দেশ্যে দেশ বিদেশে বেড়াই ঘুরে, লাগি সেই হৃদয় শশী, সদা প্রাণ হয় উদাসী, পেলে মন হতো খুশি, দিবানিশি দেখিতাম নয়ন ভরে। আমার মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দাঁড়ে। মন যখন জাগলি না রে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ও তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দাঁড়ে। মন যখন জাগলি না রে, মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীত রাতি। মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীত রাতি। তার বাঁশি বাজে আধার মাঝে, বাঁশি বাজে আধার মাঝে, দেখি না যে চোখে তারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দাঁড়ে। মন যখন জাগলি না রে, ওরে তুই যাহারে দিলি ফাঁকি, খুঁজে তারে পাই কে আঁখি। তুই যাহারে দিলি ফাঁকি, খুঁজে তারে পাই কে আঁখি। এখন পথে ফিরে পাবি কিরে, পথে ফিরে পাবি কিরে, ঘরের বাহির করলি যারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দাঁড়ে। মন যখন জাগলি না রে। গীতবিতান আসলে কান্নার অনুবাদ। কান্নার কোনো অনুবাদ হয়? হয় না। কান্নার কোনো স্বরলিপি নেই, কান্নার কোনো চোখের জল নেই। কান্না নিজেই একটা মানুষ, সে থাকে আরেকটা মানুষের ভেতর। গীতবিতান সেই মানুষটাকে ডেকে এনে বাইরে বসায়,
উঠোনে বসায়। উঠোনে বসেই সে গাইছে, আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে, চেয়েছিলেম চেয়ে থাকা তারার সাথে। আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে, চেয়েছিলেম চেয়ে থাকা তারার সাথে। কে গাইছে? সে গাইছে। সে মানে আমি? না, আমি নই, অন্য কেউ। সে বলতে চাইছে আরো একটা দুঃখের, আরো একটা বাঁশির গল্প, যে বাঁশি সবার দুঃখের কাছে পৌঁছতে চেয়েছিল। এমনি গেল সারা রাতি, পাইনি আমার জাগার সাথী। এমনি গেল সারা রাতি, পাইনি আমার জাগার সাথী। এমনি গেল সারা রাতি, পাইনি আমার জাগার সাথী। বাঁশি টেরে জাগিয়ে গেলে গানে গানে, আমার একটি কথা বাঁশি জানে, বাঁশি জানে, আমার একটি কথা। রবীন্দ্রনাথ ও গ্যারিয়েল গার্সিয়া অতিথিশালায় গিয়ে বসলেন। দুজনেই নিঃসঙ্গতার উপাসক, দুজনেই সারা পৃথিবী তোলপাড় করে বেরিয়েছেন। আজ বোলপুর স্টেশনে দুজনে দুজন ফকিরের মতো বসেছেন। তোমার হাতে রয়, আমার হাতে ক্ষয়, তোমার মনে ভয়, আমার ভয় হারা। কে কাকে বলছেন তোমার হাতে রয়? তোমার হাতে কি রইল? ভুবন না ভুবন ডাঙার মাঠ? আকাশ না আকাশ ভরা তারা? রাত্রি না জ্যোৎস্নাময় রাত্রি? এই ৮ লাইনে কবি পদ্ম পাতায় একটা বৃষ্টির বিন্দুর মতো ছড়িয়ে দিলেন। কোথায় ছিল এই ৮ লাইন এতদিন? জোড়া সাঁকোতেও না, বোলপুরেও না। না থাকার একটা উঠোন আছে, সেই উঠোনের একটা ঘাসের কার্নেশে শুয়েছিল। সেখান থেকেই কি উঠে এলো বিষাদ, এবং বিষাদকে অতিক্রম করে যাওয়ার গভীরতম মন, যেখানে বিষাদ, আনন্দ আর তিতিক্ষা তিনজনে একই থালা থেকে পরমান্ন খায়। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে কে যে আমায় কাঁদায়,
আমি কাহার পিছে কোথায় যে হাত বাড়াই নিচে ফিরি, আমি কাহার পিছে সব যেন মোর বিকেছে, পাইনি তাহার দাম। যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, যদি জানতে। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আন্ত মাসেই ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে। মনে হয় মা আমার পানে চাইছে অনিমেষে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। সে যুগে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি আর 5টা বাড়ির পরিবার থেকে আলাদা, কিছুটা এক ঘরে বলা যাবে। সে বাড়ির বৃত্ত প্রতিপত্তি হোক বা চিন্তার গণ্ডের সীমারেখার তার জন্যই হোক। ছোট রবিকে স্কুলে পাঠানো হলো, তার মন বসল না। কত না মাস্টার তার আসে আর যায়। ছোট রবি কি চায়? বাড়ির কাজের লোকের হাতে বেড়ে ওঠা রবি, সমৃদ্ধশালী ঐতিহ্যময় পরিবারের জন্ম তাকে যে সোনার খাঁচা দিয়েছে, সেই খাঁচায় শিশু মন তোলপাড়, অস্থির। জানলা দিয়ে কবির দেখা, ছোট্ট রবির দেখায় ছেলেবেলা পাই, আর পাই তার সৃষ্ট শিশু চরিত্রগুলো। শিশুর মনোকষ্ট, বেদনা, অস্থিরতা, আকুতি, জোড়াসাঁকোর বাড়ির শিশুদেরই বাল্যদর্পণ। অবস্থাপন্ন সংস্কৃতিমান পরিবারে জন্মেও তাকে সারাদিন কয়েকজন অশিক্ষিত দাসদাসীর হাতে মানুষ হতে হয়েছিল। খাওয়া পড়ার ব্যবস্থাও ছিল তাদের দয়ার ওপর নির্ভরশীল। শিশু রবির জীবনযাত্রা আর 5টা ছেলেমেয়েদের মতন ছিল না। সে নিজেও ছিল তেমনি অসাধারণ, অননুকরণীয়, অদ্বিতীয়। তার শৈশব কেটেছে আলাদা নিয়মে, স্বেচ্ছায় নয়, আভিজাত্যের বিশেষ এক ফাঁদে পড়ে। কোনো সাধারণ ঘরে
দুষ্টু ছেলেদের সঙ্গ পাননি, কারো সঙ্গে হাডুডুডু খেলেছেন, কে গাছে চড়ে কাপড় ছিঁড়েছেন, কিংবা নিষিদ্ধ কোনো স্থানে চোর খেলেছেন, প্রমাণ দেননি তিনি। 9 বছর বয়সে পৈতে হওয়ার পর বাবার সঙ্গে স্বদেশ ভ্রমণে বেরোলেন এবং তাকে চেনবার এই সুযোগ পেলেন। তার আগে বাবা বাড়ি এলে সব চুপ, বাবামশাইকে বিরক্ত করিস না। মেয়েদের বোধহয় পুতুল বা ঘুঁটি খেলা দিয়ে আটকে রাখা হতো। ছেলেরাই বা ছেলে মানুষ হওয়ার সুযোগ পেল কোথায়? শরীর শক্ত করার জন্য পেশাদার পালোয়ানরা তালিম দিত বটে, কিন্তু তা দিয়ে ছেলে মানুষের শেখা যায় না। দিনের আলো নেবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপরে মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঢং ঢং। ও পাড়েতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এই পাড়েতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াতে সে যায় না লেখা চোখা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে সুরানি দুরানির কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, একটা দিকের দেয়ালেতে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো বা কোথা? শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা? সেদিনও কি এমনি তর মেঘের ঘটা খানা থেকে থেকেই বাজ বিজুলি দিচ্ছিল কি হানা? 3 কন্যে বিয়ে করে কি হলো তার শেষে? না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শত বর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে। আজি হতে শত বর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণে দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি, ভেবে দেখো মনে একদিন শত বর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়ায় চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে। তোমাদের শত বর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয়ে মগন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে। একদিন শত বর্ষ আগে, আজি হতে শত বর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায়ে দিলাম তাঁর করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হউক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শত বর্ষ পরে।